ইয়োর অনার, এই সেই অমানুষ যে আমার বিশ্বাসের প্রাচীর ভেঙে দিয়ে বোনের বিয়ের আগের দিন রাতে আমারই বাড়ির ছাদে জোরপূর্বক নাগমা বেগমের ইজ্জত কেড়ে নিয়ে আমার ভালোবাসাকে কলঙ্কিত করেছে। বিপ্লব একই কথা যা তোর জীবনে নেমে আসবে। এই নারী নামে নর্দমার কীট আজ বুঝতে পেরেছি। আমার জীবনের সব পরিণতির জন্য তুই দায়ী। খাঁটি সোনার রং মেখে এই মাটির মানুষগুলোর সাথে আমাকে জড়িয়ে যে রং মাখামাখি তুই করেছিস, তাজা রক্ত হয়ে তা আমার শরীরে লেগে আছে। যাদের জন্য আমার জীবন এক সংঘর্ষে লিপ্ত হয়েছে, তুই তাদেরই হাতিয়ার হয়ে আমার জীবনে আঘাত এনেছিস। কিন্তু পাল্টা আঘাত কাকে বলে তা তুই বুঝবি। আর এখনো সময় আছে, সত্যি কথা বল, বল সত্যি কথা। সত্যকে ধামাচাপা দেওয়ার অপচেষ্টায় আদালতে দাঁড়িয়ে আসামি মামলার প্রধান সাক্ষীকে হুমকি দিচ্ছি ইওর অনার। উকিল সাহেব, যাহা বলিব সত্য বলিব, সত্য বই মিথ্যা বলিব না। এই শপথ বাক্য পাঠ করিয়ে মিথ্যের পক্ষে আর কতকাল ছাপাই গাইবেন? সাদার মধ্যে কালো পোশাক সত্যের আলো জ্বালাবার জন্য, কিন্তু আপনার মতো যারা সে আলো নিভিয়ে কালো আধারে ঢেকে দেয় আমারই মতো অনেকের জীবন, তারা তারা আইনজীবী নয়, তারা হত্যাকারী। তারা তারা আইন হত্যাকারী, আইন হত্যাকারী। মিস্টার বিপ্লব, ভুলে যাবেন না এটা আদালত, সংযত হয়ে কথা বলুন। মহামান্য আদালত, সংযত শব্দটি বৃত্তের কষাঘাতে আমার জীবন এক সংঘর্ষে পরিণত হয়েছে। তার জীবন সংঘর্ষের চূড়ায় দাঁড়িয়ে আমি পরাজিত হব না। মৃত্যুর এক মুহূর্ত আগে হলেও ওই অভিশপ্ত নারী আর ওর দোষদের আমি জ্যান্ত কবর দিয়ে প্রতিশোধ নেব। মিস্টার বিপ্লব, আপনি আইন লঙ্ঘন করছেন। পুলিশ আমার শত্রুদের কালো ভাত আইনের চোখে কালো চশমা পরে দিয়েছে। তাই আলো আধার ভালো মন্দ কোনো কিছু আইনের লোকেরা দেখতে পাচ্ছে না। দায়িত্ব পালনের নামে লালন করছে সত্যিকারের অপরাধীদেরকে। মিস্টার বিপ্লব, মহামান্য আদালত, সন্ত্রাসী, নারী নির্যাতনকারী, স্মাগলার আসামি গোলাম রাব্বানী বিপ্লবের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি মহামান্য আদালত। সকল সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে আসামি গোলাম রব্বানী বিপ্লবের বিরুদ্ধে আনিত অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হয় এই আদালত আসামিকে 10 বছর সশ্রম কারাদণ্ডে দণ্ডিত করছে এবং আদালত অবমাননার দায়ে আরো 3 বছর সশ্রম কারাদণ্ডের আদেশ দিচ্ছে।